বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি আমার বাড়ির ছাদের উপরে একটি রেসিপি তৈরি করার জন্য ভিডিও নিয়ে আসলাম, আমি আর আমার ছেলে। আমি রেসিপিটি এখন আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে একটি গামলা নিয়ে নিব, তার মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে নিব। পানিটি ঢালার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের চিনি দিচ্ছি। চিনিটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমন অনুযায়ী দিবেন, যার যার পছন্দ অনুযায়ী। কেউ বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ বা কম পছন্দ করেন, যার যার স্বাদ মতো শেষে চিনিটা দিতে পারেন। চিনিটা পানির মধ্যে মেশানো হয়ে গেলে আমি এখন স্বাদ মতো লবণ দিবেন একটু। 1 বাটি পরিমাণের আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ গুঁড়া দুধ। আমরা রেসিপিটি তৈরি করতে দুধ ব্যবহার করব, গুঁড়া দুধ আর পরিমাণ মতো আটা। 1 বাটিতে আমার মাখানো হয়নি, আমি 2 বাটি পরিমাণ আটা নিয়েছি আর হাফ বাটি পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ। এখন ডোটা তৈরি করা শেষ আমার। আমি এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছি। গরম তেলের মধ্যে একটি ডিম ভেঙে দেব। এখন দেখতে পারবেন ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটি ফুলে উঠছে। তেলের মধ্যে ডিমটি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এভাবে এক পাশে হয়ে গেছে, এবার অন্য পাশটি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে। বেশি আঁচে ডিমটা ভাজলে ডিমটা পুড়ে যাবে, এতে রেসিপিটা সুন্দরভাবে হবে না এবং স্বাদ পাওয়া যাবে না খেয়ে। আমরা এই খোলামেলা পরিবেশে রান্নার আয়োজনটি করলাম। রেসিপিটা ভালোভাবে আপনারা দেখেন। ডিমটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমটাকে উঠে ডো করে রাখা আটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে চুবিয়ে তেলের মধ্যে দিতে হবে। এরপরে ডিমটা যেমন করে ভেজেছি আমরা ঠিক তেমনি করেই ভাজতে হবে। এটাকেও ডিমের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে আবারও ময়দার মধ্যে ময়দা দিয়ে মেখে আবারও তেলের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ওটাকে আবারও আটাতে চুবিয়ে আবারও দিয়ে দিলাম। যেগুলা ছিটা ছিটা হয়ে গেছে ওগুলা
সময় তুলে দিবেন, না হলে ওগুলো পুড়ে যাবে। আমার ছাদের আশপাশটা দেখুন, আমি একদম খোলামেলা পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে মানে রান্নাটা করছি। আমি এটাকে আবারও ভালোভাবে ভেজে আটার মধ্যে আবার দিয়ে দিব। আপনারা বুঝতে পারতেছেন যে যতক্ষণ যত বড় ইচ্ছে আপনাদের, তত বড় করে পিঠাটি তৈরি করতে পারবেন। একটি মাত্র ডিম দিয়ে পিঠাটি আপনারা যত খুশি, আপনারা যত বড় সম্ভব তত বড় করে তৈরি করতে পারবেন, আপনার যতবার ইচ্ছা। গরমের খাওয়া খাওয়াবো খাবে। এটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে আবারও আটার মধ্যে দিয়ে দিলাম। এভাবে বেশ কয়েকবার আপনারা এভাবে আটা মেখে আবার তেলের মধ্যে দিয়ে ভাজতে ভাজতে যখন বড় হয়ে যাবে, তখন আপনাদের পরিমাণ মতো আপনারা রেখে দিবেন। এতে করে আপনাদের খুশি মতো আপনারা পিঠাটি তৈরি করবেন। যেমন আকার দিবেন ঠিক তেমন আকারেই হবে। আমার পিঠাটি হয়ে যাচ্ছে। এটা আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমরা বাকি পিঠাটাও, আমরা দুইটা পিঠা তৈরি করব আজকে, আরেকটি পিঠা তৈরি করব। এভাবে আরেকটি পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়ে গেছে। এখন পিঠাটাকে আমি বটি দিয়ে কাটবো, চাকু দিয়ে কাটতে গেলে ভেঙে যেতে পারে, এ কারণে আমি বটি দিয়ে কাটলাম। দেখেন ভিতরে কত সুন্দর ডিমের কুসুমগুলো দেখা যাচ্ছে। এমনভাবে কাটতে হবে যাতে মানে প্রত্যেক টুকরার মধ্যে ডিমের কুসুমগুলো দেখা যায়। দেখেন আমার কাটা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। বাচ্চারা তো আর ধৈর্য মানতেছে না, খাওয়ার জন্য অপেক্ষা করছে। অনেক সময় ধরে তারা অপেক্ষায় ছিল কখন খাবে তারা। আপনারা একবার হলেও পিঠাটি তৈরি করে খাবেন, আর যাকে খাওয়াবেন সে তো আবার খাইতে চাইবে। আপনারা ভিডিওটি দেখলেন, আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে চাপ দিয়ে আমাদের পাশে